মুজিবের মৃত্যুর খবর জানার পর লাখো লাখো লোক সবাই আনন্দ। দীর্ঘদিনের আড়াল ভেঙে ভিজুয়ালি দেখা দিয়েছেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বহুল আলোচিত সমালোচিত সেই মেজর ডালিম। ৫ জানুয়ারি রাতে তার লাইভ সাক্ষাৎকার ইউটিউবে প্রচার হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের সঞ্চালনায় দীর্ঘ এক আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারত পাকিস্তান, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান প্রসঙ্গ। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে এসব বিষয় নিয়ে নানা রকম তথ্য উপস্থাপন করেন মেজর ডালিম। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তার সব বক্তব্যের সঙ্গে একমত নন দেশের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। ৬ জানুয়ারি প্রিন্স মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এই শিল্পী লিখেছেন, দুঃখিত ডালিম সাহেব, প্রভুত্ব ফলাতে চায় না, ভারতের উপর রাগ আছে, কিন্তু পাকিস্তান ভালোবাসি না, এই জন্মে না। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে। প্রিন্স মাহমুদের এই বক্তব্য নিয়েও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনেরা। সাজ্জাদ হোসাইন মিলাদ লিখেছেন, ডালিম উন্মাদ মিথ্যাবাদী। ডালিমের এই ইতিহাস একমাত্র ডালিম ছাড়া আর কার কাছে নাই। SM ওসমান হৃদয় লিখেছেন, আপনাকে কেউ ভালোবাসতে বলেনি স্যার, শুধু মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটা জানলেই হবে। এমন অনেক মিশ্র মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ মেজর ডালিমের কাছে জানতে চান সঞ্চালক ইলিয়াস হোসেন। এ বিষয়ে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। এরপর তিনি তার যুক্তি তুলে ধরে কথা বলেন। মুজিবের মৃত্যুর খবর জানার পর লাখো লাখো লোক সবাই আনন্দ মিছিল। দীর্ঘ আলাপচারিতায় মেজর ডালিম অনেক প্রসঙ্গে অবতারণা করেছেন, যা হয়তো এরই মধ্যে আপনারা শুনেছেন। তবে প্রিন্স মাহমুদের মতো চাচাসুলা ভাষায় কম মানুষই প্রতিক্রিয়া জানিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন এই প্রিন্স মাহমুদ।